শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসার সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। আজকে হলো বৃহস্পতিবার আর এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক সকাল 6টা। ঘুমের থেকে উঠেই কিন্তু সংসারের সমস্ত কাজকর্মে তড়িঘড়ি করে হাত দিয়ে দিয়েছি। ওদিক দিয়ে আমার ঘর বারান্দা ঝাড় দেওয়া হয়ে গেল, তারপর তুলসী মঞ্চটাও ভালো করে লেপে নিয়ে দৌড় ঘরগুলোই জল দিয়ে দিয়েছি। আর এই দেখো এইদিকে তারপর সোজা চলে এসেছি আমাদের বাড়ির বাইরের দিকে যে উঠানটা আছে একটুখানি, সেই উঠানটাকে ভালো করে ঝাড় দিয়ে নিতে। তো এইদিকে তো জানো এই বাঁশটা দেওয়া আছে, কারণ এই বাঁশটা হলো আমাদের ঘরের মাটির ঘরের যে দেয়ালটা আছে না, সেটার একটা ঠেকনা, সেই কারণে এই বাঁশটা দেওয়া আছে। এতে করে অনেকটাই অসুবিধা ফেস করতে হয় ঝাড় দিতে গেলে, তবুও কিন্তু এটা সুবিধার জন্য আর কি দেওয়া হয়েছে। তো এইদিকে জানো তো খুব একটা নোংরা থাকে না, বালি বালিই থাকে। এদিকটা ঝাড় দিয়ে দিই তাড়াতাড়ি করে, তারপরে কিন্তু আমি সোজা চলে যাই বাড়িতে, মানে বাড়ির উঠানটা পুরোটা ঝাড় দিয়ে দিই। এদিকটায় ঝাড় দিতে সেরকম খুব একটা সময় লাগে না জানো। জানো তো বন্ধুরা, আমি না প্রত্যেক দিন রাতে শোয়ার আগে সবার আগে গ্যাসটাকে ভালো করে মুছি, তারপরে জানো তো গ্যাসের লকটাকে নামিয়ে রাখি, তারপরে কিন্তু ঘরটা একটু ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করি, তারপরে শুতে যাই। তবে কি জানো তো, সব থেকে বড় হলো রাতের বাসি বাসনগুলো ধুয়ে রাখা। তবে দেখতেই পাচ্ছ আমি কিরকম ধুধু মাঠের পাশে এসে বাসন মাজি, মানে আমাদের এই জায়গাটাতেই প্রত্যেক দিন বাসন মাজি। আর জানো তো ওই যে মাঠটা আছে, প্রত্যেক দিন রাত সন্ধ্যা হবে কি না শিয়াল ডাকে, তো এই কারণে জানো তো শিয়ালের ভয়ে আমি রাতের বেলা আসতে পারি না এদিকে বাসনটা মাজতে। তবে যদি বাসনটাও মেজে রাখতে পারতাম তাহলে অনেকটাই শান্তি পেতাম। জানো তো রাতের বেলা এই সমস্ত কাজগুলো আমরা গৃহিণীরা যদি করি না, তাহলে যেন সংসারের অবশ্যই অনেকটাই সুখ শান্তি এবং সমৃদ্ধ আসে। আর জানো তো এঁঠো বাসন বিশেষ করে ফেলে রাখতে নাই, তার কারণ রয়েছে, সেটা তোমাদের বলি চলো। কি বলো তো, রান্নাঘরটাকে আমরা মা লক্ষ্মীর ঘর হিসাবে ধরি, যেখানে আমরা সকাল থেকে রাত অবধি মা লক্ষ্মী অন্নই আমরা কিন্তু রান্না করি। তো সেই জায়গাটা রাতের বেলা যদি আমরা পরিষ্কার পরিচ্ছন্নই না রাখতে পারি, তাহলে কি করেই বা মা লক্ষ্মীর বাস হবে বলো। সেই জন্য জানো আমি প্রত্যেক দিন রাতে ভালো করে এঁঠো পরিষ্কার করি, গ্যাস ওভেন মুছি, পুরো ঘরটাকে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে এক পাশে এঁঠো বাসনগুলো নামিয়ে রেখে আমি কিন্তু রাতের বেলা শুতে যাই। তো এর জন্যই জানো তো বলে যে আগেকার দিনের মানুষরা যে এরকমভাবে নাকি কাজকর্ম করলে সংসারে অনেকটাই সুখ সমৃদ্ধি আসে। তারপরে জানো অনেকেই বলে এখনো অবধি যে দুয়ার ঘরে সূর্য ওঠার আগে জল দিতে। জানো তো দেখবে আমরা যখন ছোট ছিলাম কখন দুয়ার ঘরে জল দেওয়া হয়েছে সেটা নিজেরাই জ্ঞান করতে পারতাম না, কারণ আমাদের বাড়িতে মা ঠাকুমা বা অন্যান্য কেউ এতটাই সকালে দুয়ার ঘরে জল দিতেন, সেই সকালটা আমরা চোখেই দেখতাম না। তাই জানো তো বলে সূর্যি মামা ওঠার আগে দুয়ার ঘরে জল দিতে হয়। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ওই দিক দিয়ে আমার কিন্তু বাসনগুলো মাজা হয়ে গেল, সমস্ত বাসন ঘরে নিয়ে গিয়ে উপর করে রাখলাম। আর এইদিকে দেখো হাঁড়ি কড়াইয়ের পেছনে কিন্তু সারপার ছাইটা ভালো করে বুলিয়ে দিচ্ছি। আর এই ছাইটা কিসের ছাই জানো, এটা হলো কঞ্চি পুড়িয়েছিলাম সেই কঞ্চির ছাই। সেই কঞ্চির ছাই দিয়ে বলে বাসন লেপলে নাকি ভালোই তোমার মাজার সময় উঠে যায়, সেই জন্য কিন্তু আমি ওই ছাই বুলিয়ে রাখি। আজকের দিনটা যেন ভীষণ ভালো, কেন বলবো, আজকে হলো বৃহস্পতিবার প্রথমত, দ্বিতীয়ত আজকে পূর্ণিমা। তো আজকে জানো তো আমি ডোডোর পাপাকে বলেছি নিরামিষ খাবো, আজকে পূর্ণিমার দিন আছে। তো ও আমার জন্য প্রথমে মুগের ডাল এনে দিয়েছিল রান্না করার জন্য, তবে ঘরে সবজি সেরকমভাবে ছিল না, মানে বাড়ন্ত ছিল, সেই কারণে বললাম বাজার থেকে যদি কিছু পাও সবজিপাতি নিয়ে এসো। ও বাজারে গেছে, গিয়ে দেখো শিম আলু বেগুন তারপর অন্যান্য অনেক সবজি এনেছে। তো ওকে আমি বললাম ঠিক আছে ডালটা যেহেতু ভেজে রেখেছি নষ্ট তো হবে না,
ডালটা আছে, থাক আজকে কিন্তু ডালটা করব না। তো ওই ভেজেই রেখে দিয়েছি। আর এইদিকে আজকে অনেকটাই বেলা হয়ে গেছে, কারণ মাঝে আমি অনেকটা সময় একটু অন্য কাজে দিয়ে ফেলেছি রান্নার বদলে। অন্য কি কাজ কি জানো তো, ওই যে জামা কাপড় কাচা ধোয়ার। তো সেই জন্য যেন অনেকটা দেরি হয়ে গেছে বলে আমি আজকে একদিকে সবজি কাটছিলাম আর একদিকে কিন্তু রান্না বান্নাগুলো সেরে নিচ্ছিলাম। এরকম করে কাজ করলে দেখবে অনেকটাই কাজটা এগিয়ে থাকে। তবে কি জানো তো, পাতার জালে রান্না করলে না আগুনটা বারবার ঠেলতে হয়, সবজিপাতি সেরকমভাবে তাড়াতাড়ি করে কাটা হয় না। আজকে ডোডোর পাপা বাজার থেকে দুটো বেগুন এনেছিল বড় বড়, আর বেগুনগুলো সত্যি পোড়া খাওয়ার বেগুন। তো বাড়ি এসে প্রথমেই আমাকে বলছিল বেগুনগুলো পোড়া দাও। ওকে আমি একটাই কথা বললাম, আজ পূর্ণিমা, আজকে আমি দেবো না। তাই পোড়া না দিয়ে ওইটা বেগুনটা বটি করলাম। তো ওই দিক দিয়ে আমার শিমালু ঝোলটাও হয়ে গেছে, লাস্টে একেবারে ভাত বসিয়েছি। আর এটা কি জানো, এটার নাম অনেকেই হয়তো জানো না, এটার নাম হলো দোমালাই। আমার ডাবের জল একটুও ভাল লাগে না, তবে এই দোমালাইটি খেতে আবার ভীষণ পছন্দ হয়। মানে ডাবের জল হওয়ার পর যেইটা কাটা হয় তার নিচে এই পাতলা আস্তরণটি পড়ে। তো আমি রান্না করছি আর ও ডোডোর পাপা আর কি কেটে নিয়ে এসে আমাকে দিল। এত টেস্টি, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। ভীষণই সুন্দর ছিল। এদিক দিয়ে আবারও অনেকক্ষণ পর ভিডিওটা শুরু করলাম। খাওয়া দাওয়া করার পর ডোডোকে খাইয়ে ঘুম পাড়িয়ে রাখলাম। তারপরে কিন্তু আমি আর ডোডোর পাপা খেতে বসেছি। তো এই দেখো বেগুনটা বটি করেছি ধনেপাতা দিয়ে, ভীষণ সুন্দর লেগেছে খাবারটা। তো খাওয়ার পর আবারও একটু শুয়েছিলাম, শুয়ে বলতে বসেছিলাম। তো তারপর উঠলাম, উঠে জামা কাপড়গুলো মেললাম, মেলার পর কিন্তু সোজা চলে এলাম সন্ধ্যাবাতি দিতে। তো জানো তো, এই সন্ধ্যার সময় সন্ধ্যাবাতিটা যদি দেওয়া হয় না, তাহলে মনে হয় অনেকটা কাজ কমে গেল। আর শীতের দিনে সন্ধ্যা দিলে যেন রাত্রি মনে হয় 7টা বেজে গেছে। তবে এখন সন্ধ্যা দিচ্ছি 5টার সময়। বেলাটা কতটা ছোট হতে হতে এসে পৌঁছিয়েছে, তাই না বলো? তো ওই ঘরে জানো তো ডোডো আর ওর পাপা এখনো অবধি ঘুমাচ্ছে। বাপ বেটা যেহেতু ঘুমাচ্ছে, সেহেতু অনেকটাই শান্তি এবং শান্তিপূর্ণভাবেই কিন্তু সন্ধ্যাটা দিলাম। আচ্ছা, এই শান্তিপূর্ণ কথাটার পেছনেও একটা কারণ আছে জানো। কারণটি হলো, আমি যদি ওই ঘরে না যাই, ডোডো ঘুমিয়ে থাকে, তাহলে জানো তো উঠে পড়ে। মানে ও সব সময় ওর পাশে একটা মানুষ দরকার। ও যদি দেখে ওর পাশে কেউ নাই, তখন ও কিন্তু উঠে পড়ে। তার জন্য হয় ওর পাপা নয় আমি থাকি। আর যদি কেউ না থাকে, তাহলে আমি যে কি তাড়াতাড়ি কাজগুলো সারি, আমি ছাড়া কেউ জানে না। আজকে জানো তো কিছুটা আটা ছিল, তাও ডোডোর পাপাকে বলেছি আটা নিয়ে এসো, যাতে একটু পর্তা পায়। জানো তো আমাদের না এই 1 কেজি আটা 2.5 দিন যায়। তবে একটু থাকতে থাকতে মানে 2 দিন হওয়ার পরই বলেছি, তাতে করে আমার মনে হয় যে 2বার আনলে 3 দিন করে যাবে বেশ। তার জন্যই কিন্তু ওকে বললাম। আচ্ছা, আমি মুঠ আটা নিলাম, তোমরা কি কেউ কাউন্ট করেছো? আমি 12 মুঠ আটা নিয়েছি জানো। 12 মুঠ আটা নিয়েছি, রুটি কিন্তু হবে 12টায়। আমি জানো তো মুঠ হিসাবে সবসময় আটা নিই, এতে করে রুটি একটাও বাড়ে না, আবার একটাও কমে না। আমার আবার ওই আন্দাজটা হয় না, ওই ঢেলে নেওয়া। আমি প্রত্যেক দিন মুঠ হিসাব করে আটা নিয়ে নিয়েই কিন্তু রুটি করি। আর প্রত্যেক দিন আটা মাখার আগে সবাইকে আমি জিজ্ঞাসা করি কে কটা করে রুটি খাবে। জানো তো, জিনিস অপচয় করার থেকে জিনিস একটু সাশ্রয় করা অনেকটাই দরকার। এই আটা বা কোনো খাবারই মানুষ কতটা কষ্ট করে নিয়ে আসে, তাই না? সেই খাবারটা নষ্ট করলে আমার ভীষণ গায়ে লাগে। সেই জন্য আমি নষ্ট হতে দিই না, আমি প্রত্যেক দিন সকলকে জিজ্ঞাসা করি। এবং কেন জিজ্ঞাসা করি জানো তো, কারণ হলো সবার খিদে তো সমান থাকে না প্রত্যেক দিন, তাই না? সেই কারণে প্রত্যেক দিন আমি জিজ্ঞাসা করে করেই কিন্তু আটাটা মাখি। আর এখন সন্ধে দিয়েই একেবারে আটা মাখছি। ডোডো যেহেতু ঘুমাচ্ছে, ওর পাপা আছে, এখন আমার অনেকটাই নিশ্চিন্ত, তাই আটাগুলো ঝটপট ঝটপট করে মেখে নিচ্ছি। ওদিক দিয়ে আমার মোটামুটি করে আটা মেখে রাখা ছিল। তারপর অনেকটা সময় ঘরে ছিলাম, ডোডোকে ঘুম থেকে উঠিয়ে ক্রিম ময়শ্চারাইজার সমস্ত কিছুই মাখিয়ে দিয়েছি। তারপরে কিন্তু ওকে জানো তো
পড়তে বসিয়েছিলাম, তো পড়া হলো, তারপরে আমি সোজা চলে এসেছি এদিকে রুটি করতে। তো এরকমভাবে আমি রুটি করি, প্রথম থেকে আমার একেবারে অভ্যাস এই রকমভাবে রুটি করা। আমি কিন্তু সেরকমভাবে ফুলিয়ে রুটি করতে পারি না, তাই এরকমভাবেই করি। তবে জানো তো আমি রুটি করি, খুব ভালো হয় না আবার খুব খারাপও হয় না, মানে মোটামুটি চলে যায় আর কি সেরকম। তবে আমি রুটিটা সত্যি কথা বলতে বেশি দিন হলো শিখিনি, ওই তোমার 6-7 মাস আগে শিখেছিলাম একবার, তারপর আবার এবার শুরু করলাম, মাঝে কিছুটা গ্যাপ ছিল। আমি কখনো রুটি বানাইনি জানো বিয়ের আগে, বিয়ের পরই নিজের আগ্রহে নিজেই শেখা আর কি। তবে এভাবে রুটি আমাদের বাড়িতে কেউই বানায় না, আমার মাও বানায় না এবং আমার শাশুড়িমাও বানায় না। ডোডোর পাপাই আমাকে এই আইডিয়াটা দিয়েছিল যে রুটি এরকমভাবে বানাও তাহলে ভালো হয় নাকি, আর গ্যাসের রুটি মানে ডিরেক্ট গ্যাসে ফোলানো রুটি খেতে নেই, তাহলে নাকি অনেকটাই শরীরটা খারাপ হয়। সেই জন্য ও যেহেতু বলছে এরকমভাবে করতে, তাই করছি। আর ডোডো এরকমভাবে রুটি খেতে ভীষণ পছন্দ করে, দুধে ভেজানো রুটি। সত্যি বলতে আমারও ভীষণ ভাল লাগে এই দুধে ভেজানো রুটি খেতে। তবে এখন বড় হয়ে গেছে, এখন আর খাই না, ছোট ছিলাম যখন তখন প্রচুর খেয়েছি। তো ডোডোকে এরকমভাবে দুধে ভিজিয়ে চিনি দিয়ে রেখেছি, অনেকটা নরম হবে, তারপর ওকে খাওয়াবো। একটু যদি গোটা গোটা থাকে না, ও একটু রুটি খেতে চায় না, তবে ও রুটিটা ভীষণ পছন্দ করে। তবে সফট রুটি হলে কিন্তু মানে বাবা সোনা বলে খেয়ে নেয়। তো এই দেখো এখন রুটিটাই একটুখানি ঘেটে নিচ্ছি, ওই ঘরে যাব, রুটিটা হয়ে গেছে, ওকে খাবারটা খাইয়ে দেবো। এখন বাজে রাত্রি 10টা, এখন কিন্তু ওকে আমি খাইয়ে নিচ্ছি। তো এরপরে আমরা খাবো, অনেক কাজ আছে। ওদিক দিয়ে আমাদের সবারই খাওয়া দাওয়া হলো, তারপর এই যে রাতে আমার অভ্যাস এই যে গ্যাস মুছে রাখা, তাই গ্যাসটা মুছে রাখছি। গ্যাস মুছে রাখাই ভালো জানো তো, এতে করে আমার মনে হয় অনেকটাই ভালো হয়। তোমরা যারা করো না বা করবে বলে ভাবছে তারা অবশ্যই কিন্তু করতে পারো এই কাজটি, দেখবে সত্যি সংসারে অনেকটাই মঙ্গল আসে। তো এইদিকে আমি ওই তোমার বাটিগুলো খুলে নিয়ে কিন্তু গ্যাসটা একবার মুছে নিলাম, তারপর এই বাটিগুলো আবারও ভালো করে মুছে নিয়ে তোমার বাটিগুলো রেখে দেব। তো বন্ধুরা চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমাদের আমার ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটি লাইক আর একটি কমেন্ট করো, আর যদি ভিডিওটা আরও ভালো লেগে থাকে আমার এই ছোট্ট পরিবারটির পাশে একটি নতুন সদস্য হয়ে থেকে যেও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের শরীরের খেয়াল রেখো এবং অপরকেও ভালো রেখো। তো বাই, দেখা হবে নতুন দিনের সাথে, নতুন একটি ব্লগের সাথে।